আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। স্টিভেন সিমকে সরিয়ে মালয়েশিয়ার নতুন মানব সম্পদ মন্ত্রী আর রামানন। কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশ সহ আটক 90 জন। এবং মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মাই এনজে ট্রিপের বিটুবি পোর্টালে আপনারা এখন থেকে পেয়ে যাচ্ছেন হোটেল ফিচার। 2 মিলিয়ন প্লাস হোটেলের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন, যেখান থেকে আপনি বুক করে ফেলতে পারবেন আপনার পছন্দের হোটেল। আমাদের বিটুবিতে আপনি পেয়ে যাবেন ইজি বুকিং সিস্টেম এবং সিকিউর পেমেন্ট মেথড। তাই এখন থেকে শুধুমাত্র এয়ার টিকিট নয়, হোটেল বুকিংও করে ফেলতে পারবেন myenzetrip.com থেকে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিমের মন্ত্রিসভা পুনর্গঠনের অংশ হিসেবে মালয়েশিয়ার নতুন মানব সম্পদ মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন রামানন রামকৃষ্ণন। এর আগে তিনি উদ্যোক্তা উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আর রামানন স্টিভেন সিমের স্থলাভিষিক্ত হলেন। স্টিভেন সিম এখন উদ্যোক্তা উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন। সাম্প্রতিক নির্বাচনের আগে দাতুক ইউএন বেনেডিক্ট পদত্যাগ করায় ওই মন্ত্রণালয়ের মন্ত্রীপদটি শূন্য হয়ে পড়ে। এই রদবদলের মাধ্যমে আর রামাননের দায়িত্বে বড় ধরনের পরিবর্তন এলো। মানব সম্পদ মন্ত্রণালয় মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মসংস্থান, নীতি, দক্ষতা উন্নয়ন এবং শিল্প সম্পর্ক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থনৈতিক পুনর্গঠন ও প্রযুক্তিগত পরিবর্তনের প্রেক্ষাপটে কর্মশক্তির রূপান্তর, বিদেশি শ্রমনীতি পরিচালনা এবং দক্ষতা বৃদ্ধির উদ্যোগ বাস্তবায়ন এই মন্ত্রণালয় কেন্দ্রীয় ভূমিকা রাখে। নতুন মন্ত্রিসভায় আর রামাননই আনোয়ার ইব্রাহিম সরকারের একমাত্র ভারতীয় সম্প্রদায়ের প্রতিনিধি। মালয়েশিয়ায় 10 রিঙ্গিতের 20 ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ। আরও থাকছে প্লে স্টেশন, 10টি বাইসাইকেল ছাড়াও 20টি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অংশ নিতে আপনার নাম, ফোন নম্বর, দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে। অফারটি চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান ক্লাংলামা এলাকার একটি বিদেশি নাগরিক অধ্যুষিত স্থানে বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশি সহ 16টি দেশের মোট 90 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেন মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান। তিনি জানান, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এবং টানা 2 সপ্তাহের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে সোমবার রাত 9:40 দিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুত্রজায়া ইমিগ্রেশন বিভাগের 99 জন কর্মকর্তা অংশ নেন। অভিযানকালে মোট 131 জন বিদেশি ও স্থানীয় নাগরিকের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে 82 জন পুরুষ এবং 33 জন নারী বিদেশি নাগরিক এবং 15 জন স্থানীয় নাগরিক ছিলেন। যাচাই শেষে বৈধ ভিসা বা ভ্রমণ নথিপত্র না থাকায় বাংলাদেশি সহ নাইজেরিয়া, ইয়েমেন, সিরিয়া, সোমালিয়া, গিনি বিসাও, সিয়েরা লিওন, লাইবেরিয়া, মালি, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মিয়ানমার, থাইল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারতের নাগরিকদের আটক করা হয়। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান এবং বৈধ কাগজপত্র না রাখার অভিযোগে ইমিগ্রেশন আইন 1959 এবং 1963 বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। জাকারিয়া শাবান আরও বলেন, আটক অবৈধ অভিবাসীরা মেয়াদ উত্তীর্ণ পাস ব্যবহার করে খোলা জায়গা ও খাবারের দোকানে ছোটখাটো ব্যবসা চালাতেন এবং এলাকাটিকে গভীর রাত পর্যন্ত বিনোদন কেন্দ্রে পরিণত করেছিলেন। যথাযোগ্য মর্যাদায় উৎসবমুখর পরিবেশে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন মহান বিজয় দিবস উদযাপন করেছে। মঙ্গলবার সকাল 10টায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। পতাকা উত্তোলন শেষে হাইকমিশনের অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর মহান মুক্তিযুদ্ধ এবং 24-এর গণ অভ্যুত্থানে বীর শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এরপর প্রবাসী শিক্ষার্থীরা এবং হাইকমিশনের কর্মচারীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান পরিবেশিত হয়। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে এবং 2024-এর জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতারা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সাংবাদিক ও হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।